বন্ধুরা, গুড মর্নিং। মাই আনফিল্টার লাইফে তোমাদেরকে স্বাগত জানাই। এখন হচ্ছে 12টা বাজে। তো আমি এখন মানে এখন উঠিনি, মানে অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে। তো কালকে একটু লেট হয়ে গেছিলো ঘুমাতে, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। মানে 1 ঘন্টা আগে উঠেছি, ঠিক আছে। বসে বসে ঝিমাচ্ছিলাম, একটা বাজে স্বপ্ন দেখেছিলাম তার জন্য। তো কালকে হচ্ছে কী হয়েছে, যেই ভিডিওটা হচ্ছে আজকে আপলোড করলাম, সেই ভিডিওটা না মানে হচ্ছে আপলোড করার সময় একটু লেট হচ্ছিলো। তো আমি নিচের ভিডিওটা দেখতে গেছি, তখন নিচের ভিডিওগুলোর মধ্যে দেখি একটা ভিডিও মানে ষষ্ঠীতে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কপিরাইট ক্লেম আসছে। হ্যাঁ, তো সেই ভিডিওটাই ঠিক করতে করতে অনেক লেট হয়ে গেছে। ঘুমাতে ঘুমাতে বিশ্বাস করো 4:30 বেজে গেছে। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে আজকে একটু দেরি করে উঠলাম। আর বাজে একটা স্বপ্নও দেখেছি তার মধ্যে, সে কারণে বসে বসে ঝিমাচ্ছিলাম এতক্ষণ। তো এখন থেকে ব্লগটা এই জন্য স্টার্ট করলাম। তো ব্রাশটা করে এসছি, এখন ডাইরেক্ট রান্নাঘরে যাব, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ভেবেছিলাম আজকে ইলিশ মাছ করবো, কিন্তু বর গেল না বাজারে। ওরও হয়তো উঠতে দেরি হয়ে গেছে, কালকে টায়ার্ড ছিল বলে। তো সেই কারণে আজকে বাজার যাওয়া হলো না। তো এখন হচ্ছে দেখি কি রান্না করা যায়, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখি 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 সবাই দেখবে এখন ডিকোকে। এই যে ডিকো, এই যে সবাই দেখো ডিকোকে। এই যে দেখো, ওকে দেখো, কাঁদছে দেখো। কোন জল খাবা? কোন জল? কোন জল? নোংরা জল খাবা? বেসিনের নোংরা জলটা খাবা? ওই জলটা খাবা? চলো নোংরা জল খাওয়া, চলো চলো। দাদা কাঁদছো কেন? বলো কাঁদছো কেন? কাঁদছো কেন? কি সুন্দর। ভালো হচ্ছে ম্যাগিটা। হ্যাঁ, ফু দিয়ে খাও শোনা। আস্তে আস্তে, অল্প অল্প করে খাও। গুড, খেয়ে নাও বাবা, বসে বসে। ছোনতা বাচ্চা, তুমি ছোনতা বাচ্চা? তুমি কি লাড্ডু বাচ্চা? মামা তোমাকে কি বলে ডাকে? লাড্ডু বাচ্চা। লাড্ডু বাচ্চা। আরে আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। অল্প অল্প করে খাবো। হ্যাঁ, অল্প অল্প করে ফু দিয়ে দিয়ে। হুম। একটু ফু দাও তো। ওরে বাবা। বিছানাটার অবস্থা শুধু দেখো। বললাম না 2 দিন পর পর এই অবস্থা করে। এটা তো আমার কুর্তি, কিন্তু বাদ বাকি ওর জামা সব বিছানা অগোছালো। বিছানা চাদর চেঞ্জ করতে হবে, প্রচণ্ড ভিজে গেছে। দেখো এই ছাদটা দিয়ে না জলগুলো আসে, এই যে এই ছাদটা দিয়ে পুরো জল এসে এসে কি হয়, এই বিছানার মধ্যে পড়ে পড়ে না বিছানাটার ভিজে ভিজে যায়। এই যে বিছানাটা ঠিক করতে হবে। আর অন অন ক্যামেরাতে করবো না, অফ ক্যামেরাতে করে নিতে হবে, সময় লাগবে। তো আমি তোমাদেরকে চুটকিতে দেখিয়ে দেবো, ঠিক আছে। একদম চেঞ্জ করে দিয়েছি, চাদরের সাথে সাথে
জায়গাও চেঞ্জ করে দিয়েছি। এই যে খাটটাকে এই পাশে টেনেছি, আর এইদিকে খাট আলনাটা ওইদিকে ছিল ওইদিকে রেখেছি, আর জিনিসপত্রগুলোকে এইদিকে রেখেছি, একটু চেঞ্জ করলাম ব্যাস। खोल के मेरी बात सुनो, कोई आवाज नहीं करेगा, जरा जिन्नी भी आवाज नहीं करेगा, नहीं तो आवाज सुन के वो फिर भाग जाएगा, समझ गए ना? পরে কথা তুললো কত কোথায় কি টাকা দাও তো কে চাইছে? ও কে? ও কত টাকা দেখবি বলছে? কত টাকা তো হচ্ছে না। বালি দাও মা, বালি দাও না বলো বলে। আচ্ছা দেখছি ওরা। এই যে কিছু নিয়ে আসছি এখনই দেখিয়ে দিই, কারণ হচ্ছে এগুলো কৌটোতে ঢালবো আর আমার ছেলে খেলতে খেলতে নষ্ট করে দেবে, সেই জন্য দেখিয়ে দিই, ঠিক আছে? এই যে ডালের বড়ি আনছি, এটা মেলা থেকে আনছি, এটা নিয়েছে 50 টাকা, ঠিক আছে? আর এই যে একটা কাঁচা আমের আমসত্ত্ব 10 টাকা নিয়েছে, এটা আমি নিয়ে দেখি কেমন লাগে, তাহলে রথের মেলা যখন আসবে তখন আরও খাওয়া যাবে। আর এটা হচ্ছে আমার বর নিয়েছে ঝাল ঝাল চকলেটগুলো আছে না, এই যে ছোটোবেলায় পাওয়া যেত যে ওগুলো, এটা 50 টাকা ওটা নিয়েছে, ও পাপাই খাবে বলে। আর হচ্ছে এটা আমার ছেলে এই গাড়িটা নিয়েছে, রেড কার। অনেকগুলোই জিনিস দেখেছিল, এত খেলনা দেখলে বাড়িতে নষ্ট করে দেয়, এটা আবার কোনো জায়গায় ধাক্কা লাগলে না এই যে এরকম হয়ে যাবে, রোবট হয়ে যাবে। এই গাড়ি লাল কারটা নিয়েছে, অনেক গাড়ি দেখছিল আমি দিইনি, কারণ হচ্ছে এত যেখানেই যাবে সেখানেই কার কিনবে, সেই জন্য দিইনি। আর এই দুটো জিনিস নিয়েছে, এগুলো ভালো লাগে। এটা একটা মলে ঢুকেছিলাম, কিছু তো কিনিনি, কিন্তু এটা হচ্ছে ও নিয়েছে, আর এটা হচ্ছে মেলা থেকে নিয়েছে, আর আমি এটা নিয়েছি। আমার এরকম একটা ফ্যান আছে, কিন্তু এটা এটা বলে আরও ভালো, ওই ফ্যানগুলোর থেকে বলে এটা ভালো, সেই জন্য এটা নিলাম। এটা স্পিডটাও দেখলাম খুব ভালো স্পিড আছে, এই যে চার্জার ইয়ে আছে। এটা কি এটা নিলাম কেন, ছোটো জিনিস তো, এটা ব্যাগে, ওটা যেমন একটু বড়, ওটা আবার নিচে আবার এরকম ইয়ে আছে, মানে রাখার চাকতির মতো আছে, প্যাডেল ফ্যানের মতো, সেই কারণে ওটা হচ্ছে ব্যাগের মধ্যে ঢোকে না, এটা ছোট্ট ফ্যানের মধ্যে ঢুকে যাবে। আমার ছেলেরও যদি কখনো গরম লাগে তাহলে সুবিধা হবে। এটা যেমন চালিয়ে দেখিয়ে দাও। ওটা যেমন এরকম ভাবে না, এরকম ভাবে রাখতে হবে, আর এটা অনেকটা বড় আছে সবুজ সঙ্গে। আর এটা হচ্ছে ছোট্ট জিনিস, এটা ব্যাগের মধ্যে, এই ছোট্ট ব্যাগটা ক্যারি করলেও ওই ব্যাগের মধ্যে, আমি এরকম ছোটো ব্যাগও সবসময় ক্যারি করি, ছেলে যদি গরম লাগে তাহলে আমি ঢুকিয়ে নিতে পারবো। পুরো 3টা স্পিডে আছে এটা, এটা একটা স্পিড, এটা আরেকটা স্পিড, এটা আরেকটা স্পিড, প্রচণ্ড, এত স্পিডেরও দরকার নেই, প্রথম স্পিডটাতে দারুণ হওয়া যায়, সেই জন্য এটা একটা নিলাম। এটা নিল 250 টাকা, যে চার্জার দিয়ে দিয়েছে। আর হচ্ছে আর কিছু মিষ্টি নিয়েছি সুইটি থেকে, এটা আমার বর কি কিনলো, আমি মিষ্টি খাই না, ওই কিনলো, খাবে একটু একটু করে আমার ছেলে আর বর, এই জন্য এটাই নিয়েছি। এই ভিডিওটা আমি হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে? কালকের ভিডিওটা, ঠিক আছে? আর এই যে এটা কিনেছি, এই যে চুলটা তখন ছাড়া ছিল বললাম, ক্লিপ ভেঙে দিয়েছে, তো ওখানে গিয়ে এটা মেলা থেকে কিনে নিন, অন্য একটা দোকান থেকে কিনেছি, মেলা ঢুকতে গিয়ে ওইদিকে একটা দোকান আছে, এটা কিনেছি 40 টাকা দিয়ে ক্লিপটা। মেলা দেখছিলাম এর থেকে এরকমই টাইপের ক্লিপ, আর এই হ্যান্ডেলটা আরেকটু দেখো, হাত এরকম করে দেখো। মেলায় এর থেকে এরকমই টাইপের ক্লিপ দেখছিলাম, এই জায়গাটা আরেকটু ভালো, ওটা হচ্ছে কী বলে 40 টাকা হচ্ছে যাচ্ছে। ওটা পরে ভাবলাম যে পরে মেলায় ঢুকে ভাবলাম ওটা কিনেই ভালো করতাম, যাই হোক কেনা হয়ে গেছে আর দিন পরে, সেই জন্য এটাই। এরকম বড় ক্লিপই আমার ভালো লাগে, আমি বড় ক্লিপই নিই। তুমি আজকে এখানেই বসে থাকবা? কেন? এই দেওকে উঠতে দেব না, কাকে উঠতে দেবে না? দেওকে
তাই কেন? না তুমি কি হয়ে গেছো? কম্বল কম্বল হয়ে গেছো? পাপা আসলে উঠবা না? না কিচ্ছুতে উঠবা না? খাবা না? না তাহলে এখানেই বসে থাকবা? কম্বল? ও কম্বল নিয়ে ঘুম পেয়েছে তাই ঘুমিয়ে পড়ো, ওখানেই ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করে। আমার এই যে এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, ভাত, চাল কুমড়ো ঘন্ট আর চিকেন। অনেকদিন পর আমরা চিকেন খাচ্ছি, প্রায় অনেক অনেক 2 মাস মনে হয়ে গেছে আমরা মানে বাড়িতে চিকেন হয় না। আর তখন তোমাদের দেখানো হয়নি, দেখো তখন ড্রেসিং টেবিলটা এই পাশে রেখেছি, ঠিক আছে, এই যে এই পাশে রেখেছি, ওপরটা গুছাইনি, উপরটা কালকে গুছিয়ে নেব। আর আলমারির পাশে রেখেছি, ঠিক আছে। আর এই দিকটা তো তখনই দেখালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। তো আজকের ব্লগটা মানে কালকের ব্লগটা হচ্ছে আমি আজকে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো কালকে কী কী কিনেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।